বর্তমানের দ্রুত পরিবর্তনশীল ব্যবসায়িক বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর গুরুত্ব অপরিসীম। এই ভাবনাকে সামনে রেখেই গত ১৩ই ফেব্রুয়ারি কলকাতার পার্ক স্ট্রিটের মাই কিউবে অনুষ্ঠিত হয়ে গেল বিজটক মাস্টার ক্লাসেস অ্যান্ড মিট। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল এআই ফর বিজনেস গ্রোথ বা ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এআই এর ভূমিকা। অনুষ্ঠানটিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি শিল্পের দুই পরিচিত মুখ জ্যোতির্ময় কন্থাল এবং রিমঝিম রায়। সেমিনারটিতে কলকাতার বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা, ব্যবসায়ী এবং প্রযুক্তিপ্রেমীরা অংশগ্রহণ করেন। বক্তারা হাতে কলমে দেখান যে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একজন ব্যবসায়ী তার গ্রাহকদের পছন্দ অপছন্দ আরও নির্ভুলভাবে বুঝতে পারেন। আলোচনা শেষে একটি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত প্রতিনিধিরা সরাসরি বিশেষজ্ঞদের সাথে মতবিনিময়ের সুযোগ পান। এই সফল আয়োজনের নেপথ্যে স্পন্সর ও পার্টনার হিসেবে যুক্ত ছিল বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান। মিডিয়া পার্টনার টুডে স্টোরি, ডিজিটাল পার্টনার অ্যাডোলজিক, ফুড পার্টনার কাপ এ খে, মোমেন্টো পার্টনার ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স। সব মিলিয়ে বিজটকের এই আয়োজনটি ছিল তথ্য সমৃদ্ধ এবং সময়োপযোগী, যা উপস্থিত উদ্যোক্তাদের আগামীর পথচলায় নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে। একদম ভীষণ ভালো প্রশ্ন করেছেন। কেউ ভয় পাচ্ছে, কেউ ভাবছে এটা সুযোগ দিচ্ছে। সত্যিই তাই, ভয় পেলে চলবে না, সুযোগ হিসেবে এটাকে গ্রহণ করতে হবে। আজকালকার এমপ্লয়াররা দেখছে একটা নতুন ছেলে বা মেয়ে এসছে, একজন এআই জানে, একজন এআই জানে না। এআই বলে একদম গোড়ার ফান্ডামেন্টাল জানতে হবে, সবসময় পাইথন জানতে হবে তা না, ব্যবহার করতে পারে কিনা, আমার কোম্পানি তোমাকে চাকরি দিয়ে লাভবান হবে কিনা, এইটাই তো মূল কথা। তো সেখানে এআই যে জানে আর এআই যে জানে না তার মধ্যে কিন্তু তফাৎ হবে। সুতরাং এটা শিখে নেওয়া ভীষণ জরুরি নতুনদের ক্ষেত্রে। আর যারা এক্সিস্টিং বিজনেসম্যান, যাদের নিয়ে আজকে সেমিনারটা হলো, তাদেরও বুঝতে হবে যে এআইকে অ্যাডপ্ট করে ডিজিটাল মার্কেটিং করছে, যে এআইকে অ্যাডপ্ট করছে না, সে কিন্তু পিছিয়ে থাকবে। সুতরাং এটাকে ভয় পেলে চলবে না, এটাকে কবজা করতে হবে। বলা যায় একটা যেন ভীষণ দানবীয় ঘোড়া আছে, ঘোড়ার পিঠে চড়ে লাগাম দিতে হবে। প্রথমে আমি নমস্কার জানাই দর্শকদের। সবার মনে একটা ভয় রয়েছে যে এআই হয়তো চাকরি খেয়ে ফেলবে, এআই খুব ভয়ানক একটা জিনিস। একটা সময় যখন হয়েছিল যে কম্পিউটার এলে আমাদের চাকরি চলে যাবে, তারপরে আমরা দেখলাম যে ব্যাঙ্গালোরের কি ট্রান্সফরমেশন হলো কম্পিউটার এসে। আজকে ব্যাঙ্গালোর পুরো আইটি হাব, হায়দ্রাবাদ আইটি হাব হচ্ছে, পুনেতে আইটি। এবং আইটি দেখতে গেলে একটা বিল্ডিংয়ের মধ্যে প্রচুর লোকেরা চাকরি পায়, মানে কম জায়গায় অনেক লোকেরা চাকরি পায়, এবং হোয়াইট কলার জব যেগুলো বলে, তার সাথে সাথে ব্লু কলার জবসও ক্রিয়েট হয়। তার সাথে একটা আইটি মানে প্রচুর লোকেদের বাড়ি চলে, প্রচুর সেই জায়গাটা ডেভেলপ হয়ে যায়, প্রচুর থার্ড পার্টি জবস হয়। কামিং টু এআই, তারপরে এআইও কিন্তু মানুষ দ্বারাই তৈরি। এআই কিন্তু কোনো রোবট নয়, রোবটও কিন্তু মানুষ দ্বারাই তৈরি। এবং এই সমস্ত জিনিস কিন্তু আমাদের লাইফটা ইজি করার জন্য আসে। আজকে যে সেমিনারে যেটা মেন বিষয় ছিল, যেটা হচ্ছে এআই কীভাবে হেল্প করছে, আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি এআইকে, এবং এআই আমাদের কমান্ডেই কাজ করে। এটা ভাবলে ভুল হবে যে এআই আমাদেরকে চালাবে, না, এআইকে আমরা চালাই। এআইকে তৈরিও আমরা করছি, এআইকে আমরাই চালাই, এবং এআই আমরা কীভাবে চালাই যাতে এআই লাইফটা আমাদের ইজি করতে পারে, ওয়েবসাইট ডেভেলপ করতে সাহায্য করতে পারে, বিভিন্ন কন্টেন্ট লিখতে সাহায্য করতে পারে, বিভিন্ন প্ল্যানস বানাতে সাহায্য করতে পারে, আরও নানান রকম জিনিস যেটা আমরা ভাবছি সেইটা আমরা এআইকে দিয়ে আরও ইজিলি সহজভাবে আমরা করে নিতে পারি। তো এটা চাকরি খেয়ে ফেলবে, দেখো কিছু সংখ্যক চাকরি তো আমার মনে হয় এই জন্য হ্যাম্পার্ড হবেই। কারণ সত্যি কথা বলতে এআই আমাদের যেহেতু লাইফ ইজি করছে, আগে ধরুন ওয়েবসাইট ডেভেলপ করতে 10 জন লাগতো, এআই আসার পর সেটা 6 জনে চলে আসবে, শর্ট টাইমে হয়ে যাচ্ছে, 6 জনে চলে আসবে। এবং সেই 4 জন কী করবে, আমার মনে হয় সবার এআই শেখা উচিত, এআইএমএল কোর্সেস করা উচিত, এআইএমএল শেখা উচিত, ব্লকচেন শেখা উচিত, আমাদের নিজেদেরকে ডেভেলপ করা উচিত। আমরা কীভাবে চ্যাট জিপিটি বলুন, ক্লড এআই বলুন, কিংবা পারপ্লেক্সিটি কিংবা জেমিনি এআই, এইগুলোতে কীভাবে আমরা আরও এক্সপার্ট হব, তাহলেই দেখবেন আপনার চাকরি রয়েছে। তো আমার মনে হয় যতদিন নিজেকে ট্রেন করবেন, যতদিন নিজেকে ট্রেন করতে থাকবেন, তো আমার মনে হয় সময়ের সাথে সাথে এগোতে হবে। তো আমার মনে হয় আপনার চাকরি কেউ খেতে পারবে। আলটিমেট আগামী দিনে এআই ইম্পর্টেন্ট মানে অনেকটাই। সেক্ষেত্রে এআইকে আমরা
প্রাধান্য দিতেই পারি। একদম একদম এআইকে প্রাধান্য দিতেই পারি। অ্যান্ড আমরা এআইকে প্রাধান্য দিয়ে আমরা নিজের লাইফটাকে আরও ইজি করে নিতে পারি, আরও বেটার কাজ করতে পারি কিভাবে, সেইটা আমার মনে হয় ইয়ে করছে। কারণ আজকে দেখো একটা ওয়েবসাইট বানাতে আমাদের প্রতি মাসে কত টাকা করে দিতে হয় একটা ডেভেলপারকে কিংবা কিছু, এআই দিয়ে আমরা সেই কোডিংটা অনেক সহজে করে নিতে পারছি, করে নিয়ে তারপর আমরা ল্যান্ডিং পেজটা আমাদের ইয়েদেরকে দিয়ে দিতে পারছি। এবার সবচেয়ে মেন হেল্প হচ্ছে এআই দিয়ে স্টার্টআপসদের, সবচেয়ে মেন হেল্প হচ্ছে স্টার্টআপসদের। থ্যাংক ইউ। আর ছোটোবেলা থেকে একটা টপিকের ওপর আমরা এসে লিখতাম প্রচুর, সায়েন্স ব্লেসিং অর কার্স। তো আমরা জানি যে সায়েন্স যদি দুর্ব্যবহার করা হয়, মিসইউজ করা হয়, ডেফিনেটলি কার্স, কিন্তু ঠিকমতো ইউজ করলে ইটস এ ব্লেসিং। তো আজকে এআই একই জায়গায় দাঁড়িয়ে একটা কথা, প্রথমে হিউম্যান ইন্টেলিজেন্সের ওপর কিছু যাবে না, কিন্তু এআই ক্যান বি ইউজড এজ এ টুল টু লেভারেজ, এআই ক্যান বি ইউজড টু গ্রো, অ্যাক্সেলারেট। এবং আজকের দিনে টেকনোলজি এত গ্রো করছে যেখানে, ওয়াই নট ইউজ ইট। আজকে যেটা বুঝলাম, এভরি ইন্ডাস্ট্রি নিডস এআই, আর ঠিকমতো যদি সত্যি টুলসগুলো ইউজ করা যায়, ইট উইল ডেফিনেটলি গিভ এ বুস্ট টু ওয়ানস বিজনেস। বেসিক্যালি যে কোনো একটা টেকনিক্যাল ইমপ্লিমেন্টেশনে সবসময় একটা ভয় থাকে। ইভেন আমি নিজের যখনই কোথাও প্রোগ্রামে যাই অ্যাজ এ গেস্ট অফ অনার্স, তখন স্পিচ দিই, সেখানে আমি এটাও কথা বলি কি ডোন্ট ডিপেন্ড অন এআই, ডিপেন্ড অন ইয়ার ব্রেন, এটা সবসময় বলি। বাট রিয়েলি এখন আগের যে বিজনেস জেনারেশন আছে, এখন ফার্স্ট যত তাড়াতাড়ি কাজ হবে তত ভালো, কারণ টাইম ইজ মানি, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবার ওটা বেস করে আমি এআইটাকে করতে হবে, বাট খুব সাবধানে। কারণ হচ্ছে এআইতে যত ভালোভাবে আপনি করতে পারবেন তত ভালোভাবে যারা ফ্রডস ওরা এআইটাকে মিসইউজও করে, এটা ঠিক কথা। বাট যদি আপনি নিজের বিজনেস জন্য পারফেক্টলি ওটাকে ইউজ করতে পারেন, ওটাকে পারফেক্টলি যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, দ্যাট ইজ ভেরি গুড। আমি নিজেও এআই ইউজ করি আমাদের অফিসিয়াল এতে কাজের জন্য, ফর দ্য গ্রাফিক্স ওয়ার্কস, ফর দ্য ওয়েব ওয়ার্কস, ফর দ্য চ্যাটবোর্ডস আমরা করি। বিজনেস পারপাস আমরা এআইকে ইউজ করতে পারি, সেটা কোনো রকম সমস্যা নেই। না, ইউজ করতে পারি, কিন্তু সাবধানে, একটু টেকনিক্যাল নলেজ দিতে হবে। যেমন আজকে দেখলাম যে অনেকে আসতে পারেনি, কারণ ওদের মধ্যে একটা ভয় রয়েছে যে এই বয়সে টেকনোলজি শিখবো, টেকনোলজি ফ্রড হবে, এমন কিছু না। আপনাকে যেভাবে ওটা ইমপ্লিমেন্টেশন শিখতে হবে, সেভাবে আপনাকে সেফটিটাও শিখতে হবে, দুটোই অ্যাপ্লিকেবল আছে। এআইকে অনেকে, আপনি যেটা বললেন, এআইকে অনেকে মিস ইউটিলাইজ করছে, পার্টিকুলারলি ফ্রড যারা করে তারা ওটাকে মিস ইউটিলাইজ করে, ওটাকে আর্টিফিশিয়াল কিছু করে লোককে ঠকাচ্ছে। সেটা আমাদের এআইয়ের ব্যাড পার্ট। কিন্তু এআইকে আমরা যদি ঠিকঠাক ইউজ করতে পারি এবং ঠিক ইউজ করে এবং আমাদের কাজটা আরও ইজি করবে এবং কাজের আউটকাম আরও বেটার হবে এবং ফাস্টার হবে। তো এটা আমাদের টাইম, এখন তো সবাই ব্যস্ত, টাইমের অভাব। আর একটা যেটা 5টা লোককে দিয়ে করা যায় মিডলম্যান, তাও আপনাকে ফলো আপ করতে হবে ঠিকঠাক আউটপুট হচ্ছে কি না। এআইকে আপনি যদি ঠিকঠাক প্রম্পট দিতে পারেন, আউটকাম আরও বেটার হবে, কম টাইমে হবে, কম খরচে হবে। এবং কোম্পানি যদি হয় আমাদের কোম্পানি, তাহলে আরও ফাস্টার গ্রো করবে। উই ক্যান ইউজ দ্য ফান্ড অন আদার ওয়েজ ইন দ্যাট ওয়ে। দেখুন, আমরা যখন মানে খুব ছোট ছিলাম, ইনফ্যাক্ট শুনি বাবা মার কাছে, যখন কম্পিউটার এসেছিলো তখনও লোকেরা ভয় পেয়েছিল যে এবারে সব জব চলে যাবে, মানুষের আর ইম্পর্টেন্স থাকবে না। কম্পিউটার এসছে, ইন্ডিয়াকে কিন্তু আরও স্ট্রঙ্গার এজ ইকোনমি করেছে, কারণ আজকে ইন্ডিয়ার ইকোনমি আইটি দিয়ে ড্রিভেন হয়। এআইও সেরকম আমাদের জন্য একটা অপরচুনিটি। আমরা যেই জিনিসটাকে বুঝি না সেটাকে ভয় পাই, এআইটাকে যদি একটু বুঝি সেটা আমরা বুঝতে পারবো এআই ইজ নাথিং বাট আ সুপার ব্রেন ফর হিউম্যানস। আমাদের ব্রেনের ক্যাপাসিটি যদি 1x থাকে, এখন থ্যাঙ্কস টু এআই, যে ঠিকভাবে এআই ইউজ করতে পারছে, 3x হয়ে যাচ্ছে। তো এআই উইল নট রিপ্লেস হিউম্যানস, বাট পিপল নোয়িং এআই উইল রিপ্লেস হিউম্যানস হু ডোন্ট নো এআই। তো তাই জন্য এআই শিখুন, এআই শিখে এগিয়ে চলুন, আর আপনার বিজনেসকে আরও আগে নিয়ে যান। দেখুন, এআই আসছে, যাই নতুন টেকনোলজি যাই আসুক না কেন, ইট ইজ অলওয়েজ ফর দ্য গুড। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। অনলি থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু আপগ্রেড ইউর সেলফ। হ্যাঁ, অ্যাজ পার দি নিউ টেকনোলজি আপনি যদি নিজেকে আপগ্রেড না করেন, তাহলে আপনাকে পিছিয়ে পড়তে হবে। আপনাকে সময়ের সঙ্গে তালে তালে চলতে হবে। একটা সময় ছিল যখন কম্পিউটার ল্যাপটপ এসেছিলো, তখন সবাই ভেবেছিল সব চাকরি চলে যাবে। হ্যাঁ, এখন ল্যাপটপ কম্পিউটার ছাড়া কাজও হয় না, কারো চাকরিও যায় না। তো ইটস সিমিলার থিং, আপনাকে নিজেকে আপগ্রেড করতে হবে। এআই টুলসগুলো কীভাবে ইউজ করা যায়, হ্যাঁ, ইন ইয়োর ডে টু ডে অ্যাক্টিভিটিস, সেগুলো জানতে হবে, শিখতে হবে। তার জন্য এসব যে বিস্টক যেটা আমাদের আজকে অর্গানাইজ করেছে এআইয়ের নলেজের ওপরে, এইসব সেশনস অ্যাটেন্ড করতে হবে। এআই কিন্তু শখ না, মানে মানুষের এআইটা হচ্ছে একটা নিড। আর ভয়টা পাচ্ছে কেননা আমরা না বুঝে হয়তো
পড়ছি কিছু ইনফরমেশান, বাদ বাকিটা আমার ব্রেনে ক্রাঞ্চ হচ্ছে, আর আমি ভাবছি যে আমার চাকরি চলে যাবে বা আর 5 জনের চাকরি চলে যাবে। এই কথাটা আমি আজকেই 3-4 বার শুনলাম। তো ওই রিমঝিমও মনে হয় বলছিল তখন যে কম্পিউটার আসার পরে, আমিও একজনের সঙ্গে কথা বলছিলাম, আমারও ওই একই এক্সাম্পল মনে হয় যে কম্পিউটার আসার পরে তো কম্পিউটার হ্যাজ রিপ্লেসড আ লট অফ হিউম্যান, কিন্তু কম্পিউটারকে কেন্দ্র করেই তো এতগুলো কোম্পানি চলছে। আজকে শেয়ার মার্কেটে ধস নেমেছে যে আইটি কোম্পানিগুলো, ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলো শেয়ার প্রাইস কমে গেছে। তার কারণটা হচ্ছে যে এই ম্যান পাওয়ার, এই এআই এর ইউসেজ নাকি কমে যাবে বাই ইউজিং এআই, ভয়। তো এই জিনিসগুলো তো আসবে, কিন্তু কোথাও না কোথাও তো আবার জব ক্রিয়েট হবে। মানুষকে আমাদের যেটা বুঝতে হবে যে কোন জায়গায় জবটা ক্রিয়েট হচ্ছে বা কোন জায়গায় রিকোয়ারমেন্টটা আসছে, আমাকে সেই জায়গায় নিজেকে প্লেস করতে হবে। ব্যাস এইটুকুই, মানে আমাকে নতুন নলেজটা অ্যাকোয়ার করতেই হবে, তা না হলে আমি নিজেকে ডেভেলপ করবো কী করে? তো সেটাই, এআইটা হচ্ছে একটা এমন একটা এরিয়া যেখানে আমাকে নতুনভাবে শিখতে হবে, জানতে হবে, তাহলেই আই উইল বি রেলিভেন্ট ইন দ্য মার্কেট। বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RNTV বাংলা।